ওই যে ছোটবেলা থেকেই এই কনসেপ্টটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন সে কি করে? আত্মহত্যার মতো পথ বেছে নেয়। কেবল পড়ালেখার করেই প্রতিষ্ঠিত হওয়ার গল্প আপনার সন্তানকে না শিখিয়ে আরও বিভিন্ন উপায়ে প্রতিষ্ঠিত হওয়া যায়, এই গল্প শেখান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 2 ঘটিকায় এইচএসসি 2025 পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। প্রত্যেক বছর এসএসসি ফলাফল প্রকাশের পরেই আমরা কিছু নিউজ শুনতে পাই যে পরীক্ষায় ফেল করার কারণে কিংবা ভালো ফলাফল করতে না পারার কারণে আত্মহত্যা করেছে। এটা কেন হয় জানেন? বাংলাদেশের মানুষ মনে করে কেবলমাত্র পড়ালেখা করে চাকরির মাধ্যমেই প্রতিষ্ঠিত হওয়া যায়। ছোট থেকেই ছেলেমেয়েদের মনে এই কনসেপ্টটাই ঢুকিয়ে দেওয়া হয় যে কোনো মূল্যে পড়ালেখা করে তোমাকে চাকরি পাইতে হবে, না হলে তোমার জীবন অসম্পূর্ণ। যখন একটা ছেলে কিংবা মেয়ে পরীক্ষায় ফেল করে বা ভালো করতে পারে না, তখন সে ভাবে আমার মনে হয় আর চাকরি পাওয়া হবে না, আমার দ্বারা চাকরি পাওয়া সম্ভব না। যেহেতু আমার দ্বারা চাকরি পাওয়া সম্ভব না, তাহলে আমার জীবন অসম্পূর্ণ। ওই যে ছোটবেলা থেকেই এই কনসেপ্টটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন সে কি করে? আত্মহত্যার মতো পথ বেছে নেয়। আমি অভিভাবকদের বলতে চাই যে কেবল পড়ালেখার করেই প্রতিষ্ঠিত হওয়ার গল্প আপনার সন্তানকে না শিখিয়ে আরও বিভিন্ন উপায়ে প্রতিষ্ঠিত হওয়া যায়, এই গল্প শেখান। এবং চাকরির চেয়েও যে অনন্য উপায়ে হাজার গুণ ভালো থাকা যায়, ব্যবসা বাণিজ্য আরও বিভিন্নভাবে চাকরির চেয়ে হাজার গুণ ভালো থাকা যায়, এই গল্প তাদেরকে শোনান। পরীক্ষার সংখ্যা, পরীক্ষার মার্ক, পরীক্ষার জিপিএ সিজিপিএ কেবল সংখ্যা মাত্র। এটা কখনো জীবনের সাথে তুলনা চলে না। পরীক্ষার এই মার্ক মানুষের জীবন পরিবর্তন করতে পারে না। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছ তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে, এবং যারা ভালো করতে পারো নাই বা ফেল করেছো তাদের জন্য আরও ডাবল শুভকামনা করে শুভকামনা করছি, কারণ তোমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করতেছে। ধন্যবাদ সবাই।